নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। মুগেশ্বরী বা মুগেশ্বরীর থোর। এই রেসিপিটা থাকলে দেখবেন আর অন্য কিছু লাগছে না, এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে। এর জন্য আমি এক ফালি থোর নিয়ে নিয়েছি। থোরটা আমার গাছের। থোরটা ঠিক এইভাবে প্রথমে মোটা মোটা করে খোসাগুলো বাদ দিয়ে দেব। থোরের শুধু ভেতরের সাদা নরম কচি অংশটাই খায়। এই উপরের খোলা, প্রত্যেকটা মোটা খোলা এইভাবে টানলে যেভাবে মোচার খোসা ছেড়ে যায় ঠিক সেইভাবে ছাড়ানো যায়। থোরটা ঠিক এইভাবে যতটা পারবেন পুরো উপরের খোসা খুলে বাদ দিয়ে তারপরে ভেতরের অংশটা নেবেন। এইভাবে উপরেরটা ছাড়িয়ে নিলাম। উপরের খোসা ছাড়ানোর পরে দুদিকের মুখের একটু করে কেটে বাদ দিয়ে দেবো। থোর অনেকক্ষণ থাকলেই একটু কালো হয়ে যায়। থোরটা যেহেতু কালকে কাটা, ওই জন্য একটু লাল হয়ে গেছে। কেটে বাদ দিয়ে দিলাম মোটা মোটা করে। গায়ের খোসাও একটু করে পাতলা পাতলা করে ছাড়িয়ে নেব। অবশ্যই গায়ের খোলাটা এইভাবে ছাড়িয়ে নেবেন। গায়ের খোসাটা যদি ছাড়িয়ে নেন তাহলে দেখবেন একটুও দাঁতে লাগছে না, আর থোরটা খুব ভালো নরম হয়, সেদ্ধ হচ্ছে। থোর গায়ের যে মোটা খোসাটা এটা যদি বাদ দিয়ে দেন দেখবেন থোরটা খুব নরম হবে, রান্না খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, খেতেও খুব সুস্বাদু হবে। ঠিক এইভাবে মোটা মোটা করে বাদ দিয়ে দেবেন। আর থোর, মোচা এইসব সবজিগুলো অবশ্যই খাবেন। আয়রনে ভরপুর, কোষ্ঠকাঠিন্য দূর হয়, আর প্রচুর ভিটামিনও থাকে। চোখের পক্ষেও খুব ভালো, রক্ত ভালো থাকে, রক্ত পরিষ্কার হয়। সমস্ত থোরই এইভাবে আমি মোটা মোটা করে কেটে কেটে খোসাগুলো বাদ দিয়ে দিলাম। দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে আঙুলের এর গায়ে যে সুতোটা থাকে এটা আঙুলের সাহায্যে জড়িয়ে নিতে হবে। তাহলে দেখবেন থোরের মধ্যে যে সুতো সুতো মতন থাকে সেই অংশগুলো থাকবে না। থোর ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আঙুলের সুতোগুলো কেটে বাদ দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপরে আমি আরও ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। কেটে নিয়ে থোরটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। তারপরে 10-15 মিনিট পরে এটা আমি সেদ্ধ করে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটু ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার থোরটা আমি গরম জলে সেদ্ধ করে নেব। আর এখানে মুগের ডাল নিয়েছি 100 গ্রামের মতন। একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। থোড়ের জন্য জল বসিয়ে দিয়েছি, জলে একটু হলুদ সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। 10-12 মিনিটের মতন সেদ্ধ করে নেব, যাতে থোরটা খুব নরম হবে আর খেতেও খুব ভালো হবে। ততক্ষণে মশলাগুলো করে নিয়ে আসছি। থোরটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। মুগের ডালটা এবার ওই কড়ার মধ্যেই ভেজে নেব। মুগের ডালটা শুকনো খোলাতেই ভাজবো, কোনো প্রকার তেল না দিয়ে। একটু হালকা লাল লাল করে ভেজে নেব, তাহলে মুগের ডালের টেস্টটা ভালো আসবে। এই সময় গ্যাসটা একটু মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরে রাখবেন না, তাহলে যেহেতু মুগের ডাল অল্পেতেই লাল হয়ে যায়। মুগের ডালটা তুলে নিয়ে ধুয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা লাল হয়ে আসলে আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে দেব, দিয়ে মশলাগুলো একে একে ভেজে নেব। রান্নাতে আমি জিরে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 1টা শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। যখন মশলা ভাজার সুগন্ধ বেরোবে সামান্য একটু হিং দিয়ে দেবো। যেহেতু নিরামিষ ভাবে করছি আমি এতে একটু সামান্য হিং দিয়ে দিলাম। আদা বাটা দিলাম 1/2 চামচ, 1/2 চামচ হলুদ বাটা দিলাম। একটু মশলার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আদা আর হলুদের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে আর জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, তবে রংটা ভালো হবে। থোর, মোচা এইসব সবজি একটু রান্না করলে কালো হয়ে যায়, সেজন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলাম। একটা টমেটো এভাবে ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব মশলার সঙ্গে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার সঙ্গে কষানো হয়ে যায় আর মশলার গন্ধটাও খুব ভালো করে আলুর সঙ্গে মিশে যায়।
আলুটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা থোড়টাও দিয়ে দিলাম। থোড়টা দিয়ে আরো মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। থোড়টা যেহেতু সেদ্ধ করা আছে সেজন্য সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আলুগুলো ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মিনিট খানেক কষিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এই রান্নাতে আমি গরম জল ব্যবহার করব। ভেজে রাখা মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এই সময় দিয়ে দিলাম। যেহেতু এতে ডাল দিয়েছি সেই জন্য আমি এতে বিশেষ করে গরম জলটা ব্যবহার করব। গরম জল দিলে রান্নার টেস্টও খুব ভালো হয় আর যে কোনো রান্না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বিশেষ করে ডাল জাতীয় কোনো কিছু করলে রান্না আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন, দেখবেন যে সময়টা লাগছে তার থেকে অর্ধেক সময়ে এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মুগের ডালটা দিয়ে আরো মিনিট খানেক এইভাবে নাড়াচাড়া করে নেব। থোড় আলু মশলার সঙ্গে ভালোভাবে যখন মিশে যাবে, গামাখামাখা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি অল্প পরিমাণে জলটা ব্যবহার করব। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না। ছোট বাটির 1 বাটি মতন জল দিয়ে দিলাম যাতে ডাল আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। থোড়টা তো ভালো করে সেদ্ধই করা আছে। মিনিট 5 ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এটা মিনিট 5 ভালোভাবে ঢাকা দিয়ে দেব। মুগের ডালটা সেদ্ধ হতে যেটুকুনি সময় লাগবে আলুটা দেখে নেবো একবার ঢাকা খুলে। একটু বাকি আছে, মুগের ডালটা আরো একটু নরম হবে, খুব বেশি গলে যাবে না, এদিকে নরমও হয়ে যাবে। সেই অবস্থা অবধি আমি এটা সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে আর মুগের ডালটাও হাত দিয়ে দেখে নিলাম টিপে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আরো মিনিট 5 এইভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিয়ে তারপরে ফিরে আসছি। মুগের ডালটা এইভাবে দেখে নিলাম আঙুলের সাহায্যে, আর একটু নরম হলেই ভালো হয়। আরো মিনিট 2 মতন ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। আর এতক্ষণ যেহেতু এটা ডাল জাতীয় যে কোনো সবজি বা যে কোনো কিছু রান্না করলে চিনি আপনারা বা মিষ্টি গুড় এগুলো আগে থাকতে দেবেন না, তাহলে ডাল সেদ্ধ হতে সময়টা কম লাগে। চিনিটা আগে থাকতে দিয়ে দিলে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে নামিয়ে নেব রান্নাটা। গ্যাসটা অফ করে মিনিট 5 পরে এটা পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয়। দেখবেন একবার বানালে বাড়িতে থোড় আনলেই আপনারা এই রেসিপিটা বানাচ্ছেন। রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।